চলে হ্যালো। এসেছি দুজনে। আজকে বেশ ভালো ঠান্ডা আর শীত স্পেশাল চিকেন স্যুপ। চিকেন স্যুপ উইথ ভেজিটেবল আছে। হ্যাঁ, স্যুপ করতে গেলে ভেজিটেবল লাগবে, আর তোমার তার সাথে আছে ব্রেড। আমার আছে ব্রেড, ও কিছু খাবে না, শুধু স্যুপ খাবে। ব্রেড, তিন তিন পিস পাউরুটি আছে। একটা কথা মনে পড়ে গেল, আজকে কীর্তিদিক তো বলছে, ম্যাম একটা কথা জিজ্ঞেস করবো। আমি বলছি হ্যাঁ বলো। ম্যাম আপনি কি ডায়েট করছেন? আমি বলছি কেন? বলছে না আপনাকে অনেকটা স্লিম লাগছে। মানে মোটা হলেও মুশকিল, আবার রোগা হলেও মুশকিল। চলো চলো স্টার্ট খাই। করি। ঠান্ডা কেমন তোমাদের ওইদিকে সবার, যে যে জায়গায় থাকো? আমাদের এখানে আজকে ভালো ঠান্ডা। আজকে ঠান্ডাটা ভালো আছে। আজকে অর্থাৎ সোমবার। হ্যাঁ, তোমরা ভিডিওটা পাবে মঙ্গলবার। মঙ্গলবারে তোমরা আজকে অর্থাৎ মঙ্গলবারে দেখছো। আহ এরকম পেলে আর কি চাই। আজকে দুপুরে একদম ভেজ খাওয়া হয়েছে, ডাল, বেগুন ভাজা, চচ্চড়ি। প্রতিদিন যেভাবে রেকর্ডিং করা হয় ওইভাবে করি। মাঝে মাঝে সাউন্ড কম, মাঝে মাঝে ভালো। আজকে কি আবার কম হয়েছে? আজকে এই করছি তো। না না, যেটা আজকে গেছে। না, ভালো হয়েছে। না না, ওইটা সাউন্ড কম হয় কখন জানো তো? যখন তোমার এই কর্ডটা মানে ঠিকঠাক লাগে না। দেখা যাক আছে কেমন। আর যখনই ও চিকেন আনে আমি সলিড পিসটাকে সরিয়ে রাখি। একদিনে মোটামুটি স্যুপ খাওয়া হয়ে যাবে। স্যুপ করি, না হলে এগ চিকেন রোল করি, না হলে কিছু না কিছু করি আর কি। এর আগের দিনেরটা দিয়ে চিকেন ইয়ে করেছিলাম, চিকেন খিচুড়ি। মানে আমার স্ত্রী বলে বলছি না, মানে অ্যাডভান্স চিন্তা ভাবনাটা করে রাখে যে কোনটা দিয়ে কী করবো, কবে করবো, কোনটা আমাকে খাওয়াবে, এটাই। যেন তেন প্রকারে করে দিলাম, খেয়ে নিল, ওই জিনিসটা নাই। যে কেউ আমাদের বাড়িতে বলতে ওই বাড়ির কথা বলছি না, আমাদের দুজন এই বাড়িতে যদি কেউ বেড়াতে আসে, মানে আগে থেকে চিন্তা ভাবনা শুরু করে দেয়। এই যে দাদার এসেছিল 3 রকম মাছ নিজে থেকেই চিন্তা ভাবনা করেছে। ওটা যারা সংসারী মেয়ে না, সংসারকে যারা ভালোবাসে, যারা সংসারী মহিলা, তারা ওগুলো চিন্তা করেই। বলো ভুল বললাম? আর এইগুলোর জন্যই তো মানুষ আমাকে ভালোবেসে দেখে। এর পেছনে একটাই জিনিস, মান সম্মানটা যদি বজায় থাকে, যারা আসবে তারাও দুটো খেয়ে বলবে ভালো খেলো, এটাই।
আমাদের বাড়িতে যেই আসুক না কেন, একটা কথা আমি বলে দিই, যদি ভালো খাও ভালো বলবে, আর যদি খারাপ খাও খারাপ বলবে। যথাসাধ্য চেষ্টা করি, ও করে, আমি করি, ও করে। অতিথি সেবা, অতিথি আপ্যায়ন, অতিথি সেবা যতটা নিজেরা এফোর্ট দিতে পারি। গো ফুলকপি সস্তা হয়েছে। এইটুকু কপি একটা 10, দুটো 20, তিনটে 25। ওই লোকটার কাছে ওই যে ফর্সাগুলো দুটো বাইর হতো না, ওর কাছে দামটা বেশি। বাজারের সামনের লোকটার কাছে না, ওর সঙ্গে ওর কাছে আমি দাম করিনি। ছিল ওর কাছে কপি, পুরো কপিতে ভর্তি। ওর কাছ থেকে নেবে, ও জিনিসটা ভালো দেয়। ব্রকলি ওঠেনি? না, যে ব্রকলি নেই। ইচ্ছে ছিল থুপ্পা বানাবো, কিন্তু রাত্রিবেলা তো স্যুপের সাথে আবার নুডলসটা ভারী খাবার হয়ে যাবে। বাইরে খুব ঠান্ডা হবে, ওই ঠান্ডার মধ্যে একটা টেবিলের উপর নিয়ে গরম গরম ধোঁয়া ওটা স্যুপ খেতে হবে। তাহলে কেসটা কি দাঁড়াবে? ঠান্ডা কম লাগবে, তাই তো? হ্যাঁ, বুঝল? শরীরটা খুব হালকা থাকে এরকম খেলে। আজকে আরও এটা কেন করলাম বলো তো? আজকে দুপুরবেলা না টিফিনে না কালকের একটু রাইস ছিল, ওই রাইসটা খেয়েছি। যেহেতু টিফিনে রাইস খাওয়া হয়েছে, মানে অফিসের টিফিনে, তাই ভাবলাম রাতে হালকাই হোক। মশারিটা টাঙানো আছে, দেখা যাচ্ছে। কাঁচা টমেটো উঠছে না গো, আমার কাঁচা টমেটোর তরকারি খাওয়া হচ্ছে না। কাঁচা টমেটো চন্দ্রে দেখি না, কিন্তু একদিন দিদি করে যে রাস্তা দিয়ে ওখান দিয়ে যাচ্ছেন, তখন ঢালাও নিয়ে বসেছিল। নিয়ে আসবে, যেদিনই দেখতে পাবে, ঠিক আছে? একদম 1 কেজি মতন নিয়ে চলে আসবে। কাঁচা টমেটোর তরকারি এত, একবার তোমার মনে আছে ওই বাড়িতে থাকতে কাঁচা টমেটো দিয়ে চিকেন করেছিলাম? নরম হয়ে গেছে না চিকেনটা? আমি ভাবছিলাম যে আমি তো এসে বার করেছি অফিস থেকে এসে, খুব ভালো। আগে ভেবেছিলাম যে এর মধ্যে যদি ডিম থাকতো না, এগ ড্রপ হলে আরো ভালো হতো। এইরকম এক বোল, আমি 1 বোল নিইনি, একটু কম নিয়েছি। এরকম 1 বোল স্যুপ রেস্টুরেন্টে, এইরকম স্যুপ, এতটা পরিমাণে চিকেন আর এতটা পরিমাণে সবজি দেওয়া, কত দাম হবে? 200 টাকা। ওদের অনেক কিছু আছে না, জিএসটি, এসি, সব ইয়ে তুলে নেয়। আর ঘরে জিএসটি নেই, এসিও নেই, সুতরাং ভালোভাবে শান্তি খাওয়া যায়। হ্যাঁ, অনেক দিন আগে আমাদের একটা হোটেল আছে লাক্সার, মিক্সড চাউমিন এনেছিলাম 1 প্লেট।
জিএসটি চাপিয়ে 350 টাকা নিয়েছিল, ওই লাস্ট অ্যান্ড ফার্স্ট। আমি তো দাম তো অবাক হয়ে ওই গেছি। ডিগ্রি ওই ডিসি হলে পাবে। হেভি লাগলো, শরীর একদম হালকা। ঘড়ি পরে পুরো দাগ হয়ে গেছে গো। আমি চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, দেখতে থাকো পরলোক দেখাচ্ছি। আমার ওকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আবার কালকেও আসবো, আমি দুজনেই আসবো এবারে কালকে। রাতেই কিন্তু করা ভালো, কারণ ওকে পাবো তাহলে। না তার থেকেও বড় কথা কি বলতো, আমার না সকালবেলা না কিছু ভালো রান্না করতে ইচ্ছে করে না। তাড়াহুড়োর মধ্যে থাকো তো, না ওকে নিয়ে- তাড়াহুড়ো বলে না, যেটাই রান্না করব ওকে তো সেই ঠান্ডা খেতে হবে। ওটাই আমার বিরক্ত লাগে। আর তাও সেদিকে ফ্রাইড রাইসটা হালকা হালকা গরম ছিল। গরম করনি তুমি? না, একটু গরম ছিল, ওই জন্য গরম করিনি। আর কি বলতো, ভেবেছিলাম যে ভাগ্যিস আমি 18 শোটা দেখিনি। না 18 দেখেছি, এই গরম না কারণ ঠান্ডা সেটা প্রথমেই তো বলেছি গরম করিনি, হালকা হালকা গরম আছে। ওটা খেয়াল করি। ওই জায়গাটা স্কিপ করে এখানে দেখি। আর এইবার শুনুন না, আসলে এক ফোনে চালিয়ে তো দেখাটা ঠিক না। কি হয়েছে বলো তো, ভাবলাম কালকে নিরামিষের দিন খিচুড়ি করব। আর ও বললো হ্যাঁ খিচুড়ি খাবো, ফুলকপি মটরশুঁটি দিয়ে খিচুড়ি শীতকালে। তারপরে ভাবলাম সকাল 9টায় আমি খিচুড়িটা করব, ও খাবে বেলা 2:30টায়। তার থেকে রাত্রিবেলা খিচুড়ি করব, রাত্রিবেলা দুজনে বসে গরম গরম খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা করব, আর দেখি কি করতে পারি। ওটা খিচুড়ি না, ঠান্ডা চড়িয়ে দিই, দারুণ জমে যাবে। ঠান্ডা হয়ে যাবে। না খিচুড়ি টিচুড়ি ঠান্ডা হলে ভালো ভালো লাগে। লাগে। ওই জন্য দুপুরবেলার জন্য হালকা কিছু করে নেবো, একটু শিম আছে দেখি কি করি। রাত্রিবেলা খিচুড়ি নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। চলো টাটা। টাটা।